আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 2 র ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পড়ানোর চেষ্টা করব ইউনিট 2 লিসন 7। তো তোমরা জানো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পরপরই ওই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আইটেম আসতে পারে, অর্থাৎ পরীক্ষার জন্য কি করা লাগবে সেই পরীক্ষার প্রিপারেশন হিসেবেও কিন্তু সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি। তো যাই হোক কথা না বাড়ি চলো আমরা শুরু করি। অ্যাক্টিভিটি এতে কি আছে? লিসেন, শোনো, সে বলো অ্যান্ড কাউন্ট এবং গণনা করো আফটার ইয়োর টিচার, তোমার শিক্ষকের পরে, অর্থাৎ শিক্ষক গণনা করার পরে তুমি সেগুলো গণনা করার চেষ্টা করবে, অর্থাৎ তোমার শিক্ষকের পরে তুমি আবার বলো এবং গণনা করো। রিড, পড়ো। তো এই পিকচারগুলো তোমাদের গুনতে হবে। গোনার পরে তারপর এখানে দেখো এই যে সংখ্যা লেখা আছে। তো দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে কিন্তু 11, অর্থাৎ এই সেই 11, এটা 11। 11 মানে কত? 11। আর এখানে এইগুলো কাউন্ট করে দেখো 12 মানে 12, এখানে 13 মানে 13, 14 মানে 14, 15 মানে 15। এখানে এইগুলো কাউন্ট করতে হবে 1 2 3 এইভাবে। তো এখানে তোমরা একটা জিনিস মনে রাখবা, 13 থেকে 19 পর্যন্ত এগুলো সব টিন, অর্থাৎ 13 14 15 16 17 18 19 এরকম টিন হবে সব। আর আমরা যদি 21 22 তারপর 33 মানে কত? এখানে 33। আবার যদি আমরা বলি 34 34, এখানে কিন্তু সব 34 49 এরকম। 49 মানে কত? 49। তারপর এই যে 40 মানে 40, 49 মানে 49। আবার 60 মানে কত? 60। ওই যে 16 যখন বলবো তখন কিন্তু 16 হয়ে যাবে। আর 60 মানে 60। আবার 61 মানে 61, 62 62, এইভাবে 67 67। এবার আমরা যদি বলি 17 মানে কত আর 70 মানে কত? 70 মানে 70। আবার 17 মানে ওই যে বলেছি 13 থেকে 19 পর্যন্ত সব টিন, তো 17 মানে 17। এইভাবে 70 মানে 70, ওই যে টিন হবে 13 থেকে 19 পর্যন্ত, এটা মাথায় রাখবো। আর বাকিগুলোতে সব টি হবে। ওই যে 77 77, 75 75। আবার 80 মানে 80, 18 মানে 18, আবার 8 মানে 8, আবার 83 83। তো আবার বলি যে টিন 13 থেকে 19 পর্যন্ত টিন হবে। এই যে 13 14 15 16 17 18 19 এরকম। আর বাকিগুলো তো সব টি হবে কিন্তু 21 22 33 45 এরকম। তারপর এখানে কি আছে? রিড অ্যান্ড রাইট, এগুলো পড়ো এবং লেখো। এই যে এখানে 11 আছে, এখানে 11 লিখতে হবে, 12 এখানে লিখতে হবে। তারপর অ্যাক্টিভিটি সিতে কি আছে? গেম মানে খেলা, পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় জোড়ায় খেলতে হবে। কিন্তু এটা পেয়ার ওয়ার্ক মানে কি? জোড়ায় কাজ, অর্থাৎ দুজন দুজন করে। এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্র, টেক্স এ নাম্বার কার্ড, একটা সংখ্যা কার্ড নেয়, অর উডেন অর প্লাস্টিক নাম্বার, অথবা কাঠের তৈরি অথবা প্লাস্টিকের তৈরি যে সংখ্যা নেবে, ইন ফিগার্স 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যা তার ভিতর থেকে নেবে যে কোনো একটা। দে মেক, তারা করবে বা তৈরি করবে, নাম্বার সংখ্যা, লাইক 11 12 13 14 15, অর্থাৎ এই সংখ্যাগুলো তারা তৈরি করবে। তো এখানে 1 থেকে 5 পর্যন্ত নেবে, কিন্তু ওই 1 এর পরে আরেকটা 1 বসাই দিল, অথবা 1 এর পরে একটা 2 নিল, 2 নিয়ে সেটা এখানে বসালো, তারপর কিন্তু আরেকটা 2 তার পাশে বসালো, তাহলে সেটা কিন্তু 12 হয়ে গেল। তারপর এখানে হয়তো 1 নিল আর 3 নিল, নিয়ে তারপর এখানে হয়তো 1 বসালো, 1টা এখানে বসালো, তারপর এখানে হয়তো যেটা নিল সেটা এখানে পাশে বসালো। তো এই বসানোর পরে কি সংখ্যা দাঁড়ালো, এইভাবে কিন্তু তারা চেষ্টা করবে নতুন নতুন নাম্বার তৈরি করার জন্য। এটা কন্টিনিউ মানে কি? চলতে থাকবে। অ্যান্ড রাইট দেম ডাউন, এবং সেগুলো এখানে বসানোর পরে সেগুলো কিন্তু আবার তারা লিখবে, নিচে লিখবে কিন্তু। এখানে কি প্রশ্ন আইটেম আসতে পারে এই চ্যাপ্টার থেকে? এই যে ম্যাথস ও নাম্বারস, সংখ্যা, ম্যাথস মানে কি? মিল করো ইন ফিগার্স, এই ফিগারের সাথে। তো এগুলো কাউন্ট করতে হবে, কাউন্ট করার পরে এইগুলো মিল করতে হবে, এই একটা আইটেম হতে পারে। আবার এটা কি? এটা হচ্ছে রাইট দ্য নাম্বারস, সংখ্যাগুলো লেখো ইন ফিগার্স, এই ফিগারের সাথে সংখ্যাগুলো লিখতে হবে। তো প্রথমে এগুলো গণনা করার পরে এখানে কয়টা ছবি আছে, পিকচার আছে, সেগুলো কিন্তু এখানে লিখতে হবে কয়টা। তো এটাও একটা প্রশ্ন আইটেম আসতে পারে। যাই হোক, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও। আসসালামু আলাইকুম।